চলুন আজকের ভিডিওতে আলোচনা করব ফেব্রুয়ারি 2026-এ কোন কোন গাড়ির কোম্পানিগুলো কতগুলো গাড়ি সেল করেছে পুরো ভারতবর্ষে। টোটাল 4,20,613খানা গাড়ি বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2026-এ পুরো ভারতবর্ষে। আপনি যদি জানুয়ারি 2026 দেখেন তাহলে দেখবেন যে 4,52,589খানা গাড়ি বিক্রি হয়েছিল, অর্থাৎ 7.1%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে। 14 নম্বরে হচ্ছে জিপ, 251খানা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2026-এ। আপনি যদি জানুয়ারি 2026 দেখেন তাহলে দেখবেন যে 228খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 10.1%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে জিপের দুটো নিউজ আছে। জিপের যে মেরিডিয়ান গাড়িটা আছে তার যে টপ এডিশনটা আছে সেটার একটা ট্র্যাক এডিশন লঞ্চ হয়েছে, সেটার দাম পড়ে যাচ্ছে 35,95,000 টাকার মতো। তাতে অনেক রকম ফিচার্স আছে, যেমন ডার্ক এসপ্রেসো গ্রিল উইথ ন্যাচারাল গ্রে হাইলাইটস আছে, 18 ইঞ্চ ডায়মন্ড কাট অ্যালয় হুইলস আছে। সেকেন্ড রো সিটটাকে 140 মিলিমিটারের মমতো এগিয়ে দেওয়া যায় যাতে থার্ড রো সিটে কমফোর্টেবলি লোকজন বসতেও পারে এবং ওঠানামা করতে পারে। তো সেই সমস্ত সুবিধাগুলো আছে। এছাড়া 12 ওয়ে পাওয়ার ভেন্টিলেটেড সিট আছে, লেভেল 2 অ্যাডাস আছে। ইন্টিরিয়ার্সে বেশ কিছু চেঞ্জেস করা হয়েছে, যেমন 10.1 ইঞ্চের টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম আছে এবং 10.25 ইঞ্চের ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এতে আনা হয়েছে। এবার যে সেকেন্ড নিউজটা সেটা হচ্ছে যে র্যাংলার যে উইলি গাড়িটা আছে জিপের সেটাও লঞ্চ হতে চলেছে এবং ইন্ডিয়াতেও লঞ্চ হয়ে যাচ্ছে। 41খানা র্যাংলার উইলি গাড়ি ইন্ডিয়াতে অ্যাভেলেবেল হবে এবং এটার প্রাইস পড়ে যাবে 70,31,000 টাকার মতো। 13 নম্বর পজিশনে হচ্ছে সিট্রয়েন, 950খানা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2026-এ। জানুয়ারি 2026-এ 1058খানা অর্থাৎ 1058খানার মতো ইউনিট বিক্রি হয়েছে, অর্থাৎ 10.2%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে সিট্রয়েন কোম্পানির। সিট্রয়েনের একটা দারুণ নিউজ আছে। কোয়েম্বাটুরের একজন ডিলার উনি কী করেছেন যে C5 যে এয়ারক্রস গাড়িটা আছে সেই গাড়িটা যদি কেউ কেনে, মানে উনি এরকম একটা অফার রেখেছেন যে C5 এয়ারক্রস গাড়িটা কেউ যদি কেনে তার সাথে সিট্রয়েনের যে C3 গাড়িটা আছে সেটা ফ্রিতে পেয়ে যাবে, মানে বাই ওয়ান গেট ওয়ান অফার সিট্রয়েনের ক্ষেত্রে। এবার ওই কোয়েম্বাটুরের ডিলারশিপের এর সপক্ষে যুক্তি হচ্ছে এই যে C5 এয়ারক্রস গাড়িটা 2026-এ মাত্র 2টো ইউনিট বিক্রি হয়েছে, তো সেই সেলটাকে বাড়াবার জন্যে যাতে লোক আরও বেশি করে আকৃষ্ট হয় এই 38 লাখ টাকার দামের গাড়িটার জন্যে, সেই জন্যেই অফারটা রাখা হয়েছে। তবে এই অফারে একটা কন্ডিশনস আছে, সেটা হচ্ছে যে যতদিন গাড়িগুলো ডিলার্স পয়েন্টে অ্যাভেলেবেল থাকবে, যতদিন স্টক অ্যাভেলেবেল থাকবে ততদিন পর্যন্তই কিন্তু এই বাই ওয়ান গেট ওয়ান অফারটা পাওয়া যাবে। তো যাই হোক 12 নম্বরে চলে যাই। 12 হচ্ছে নিশান, 2230খানা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2026-এ। জানুয়ারি 2026-এ 2502খানা ইউনিট বিক্রি হয়েছিল, 10.9%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে। নিশানের তো ম্যাগনাইট গাড়ি আছেই, এবার তার সাথে আরেকটা গাড়িও এদের চলে এসছে, সেটা হচ্ছে গ্র্যাভাইট গাড়ি। এবার এই গ্র্যাভাইট যে গাড়িটা আছে সেটাকে যদি আপনি একটু মেকানিক্যালি কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে রেনোর যে ট্রাইবার গাড়িটা আছে সেটার সাথে অলমোস্ট 100% রিজেম্বলেন্সই আছে। হ্যাঁ, কিছু কিছু মাইনার চেঞ্জেস আছে ইন্টেরিয়ার্সে অ্যান্ড এক্সটেরিয়ার্সে। তো আপনি যদি গ্র্যাভাইট গাড়ি কিনতেও যান তাহলে নিশানের গ্র্যাভাইটের সাথে যদি আপনি ড্রাইভারের কম্পেয়ার করেন তাহলে কিন্তু একটু কনফিউজ হয়ে যেতে পারেন। তাই খুব জুডিশিয়াসলি, খুব ভেবে চিন্তে ডিসিশান নিয়ে দুটো গাড়ির মধ্যে একটা গাড়ি চয়েস করবেন। 11 নম্বরে হচ্ছে ফক্সওয়াগন, 2639টা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2026-এ। জানুয়ারি 2026-এ 2710খানার মতো ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 2.6%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে। ফক্সওয়াগনের যে টাইগুন ফেসলিফট গাড়িটা আছে সেই গাড়িটা তো লঞ্চ হয়েই যাচ্ছে, এটা মে 26-এ লঞ্চ হয়ে যাবে বলে শোনা যাচ্ছে এবং প্যানোরামিক সানরুফ থাকবে বলেও শোনা যাচ্ছে। 10.25 ইঞ্চ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারও থাকবে বলে শোনা যাচ্ছে। 10 নম্বরে হচ্ছে রেনো, 3495টা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2026-এ। জানুয়ারি 2026-এ 3715খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 5.9%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে রেনো কোম্পানির। রেনো যে ডাস্টার গাড়িটা আছে সেটা তো আগেই একটা ভিডিও করেছিলাম যে 17 মার্চ 2026-এ এটা লঞ্চ করে যাচ্ছে। এছাড়া মিনি ডাস্টার নিয়েও আমি একটা ভিডিও করেছিলাম যে মিনি ডাস্টারও লঞ্চ হতে পারে এবং সেটা সেগমেন্টটা হবে এরকম যে কিগার এবং যে ডাস্টার গাড়িটা আছে তার মাঝামাঝি কোনো একটা জায়গায় রাখা হবে। এবার এই মিনি ডাস্টারটার একটা নামকরণও হয়ে গেছে, সেটা হচ্ছে ব্রিজার। ব্রিজার মানে ব্রিজার নয়, ব্রিজার, ব্রিজ আর। তো ব্রিজার এই গাড়িটা সাব 4 মিটার কম্প্যাক্ট সেগমেন্টের একটা এসইউভি টাইপের গাড়ি, একটু বক্সি ডিজাইন টাইপের হবে। মনে করা হচ্ছে যে এই ব্রিজার গাড়িটা যখন আসবে ইন্ডিয়াতে তখন জিমনি গাড়িটাকে এটা কম্পিটিশানে ফেলে দেবে। এমনি জিমনি গাড়ির কিন্তু সেল সেরকমভাবে কিছু হচ্ছে না, তো সেটাকে আবার কম্পিটিশানে ফেলবে, সেটাও একটা যথেষ্ট ভাববার বিষয়। তো দেখা যাক ব্রিজার এলে। আলটিমেটলি
ব্রিজার কীরকমভাবে সেলটাকে পিক আপ করতে পারে এবং জিমনির সাথে কোন কোন জায়গায় এটা এগিয়ে থাকতে পারে। 9 নম্বরে হচ্ছে এমজি, 4,957খানা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2026-এ। জানুয়ারি 2026-এ 4,443খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 2.4%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। এবার এমজির নিউজটা একটু অদ্ভুত টাইপের। এমজি জেএসডাব্লিউ, এটা চেরি মোটরস যে চাইনিজ কোম্পানিটা আছে, চেরি মোটরসের আরেকটা সাবসিডিয়ারি কোম্পানি আছে, সেটা হচ্ছে আইকার। আইকারের একটা গাড়ি হচ্ছে V23, সেটা ইভি গাড়ি। তো সেই V23 ইভি গাড়িটার মতো করে রিব্যাচ করে এমজি জেএসডাব্লিউ ইন্ডিয়াতে একটা লঞ্চ করবে গাড়ি বলে শোনা যাচ্ছে। ব্যাস এটুকুই শোনা গেছে এবং এটা 2027-এই লঞ্চ হবে, তার আগে লঞ্চ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়া এমজির সম্পর্কে আরেকটা নিউজ হচ্ছে যে এমজির যে জেটোর T2, যেটা হচ্ছে ডি সেগমেন্টের গাড়ি, সেটাও খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। তবে আমার মনে হয় না খুব তাড়াতাড়ি, মানে 2026-এর শেষে কিংবা 2027-এই হতে পারে। ডি সেগমেন্টের গাড়ি যেটা ফরচুনারকে কম্পিট করবে বা ফরচুনার সেগমেন্টের গাড়ি। থার্ড হচ্ছে এমজির উলি স্টারলাইট 560 যে গাড়িটা, সেটা অক্টোবর 2026-এ ইন্ডিয়াতে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। এটা হচ্ছে প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল টাইপের গাড়ি। যদি এটা ইন্ডিয়াতে আসে তাহলে ডেফিনেটলি এমজির পক্ষে এটা একটা সুখবর। 8 নম্বরে হচ্ছে হন্ডা, 5,629টা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2026-এ। জানুয়ারি 2026-এ 6,193টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 9.1%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে। হন্ডার সম্পর্কে যে খবরগুলো সেটা একটু নেগেটিভ টাইপের, আবার অনেকের জন্য পজিটিভও লাগতে পারে। কারণ হন্ডার যেসব কটা গাড়ি আছে, 3খানা গাড়ি আছে টোটাল, সব কটা গাড়িতেই কিছু না কিছু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যেমন হন্ডা সিটির যে হাইব্রিড গাড়িটা আছে সেটায় 1,97,000 টাকার মতো বেনিফিট দেওয়া হবে। এছাড়া হন্ডা সিটি যেটা নর্মাল হন্ডা সিটি গাড়ি, সেটায় 1,56,000 টাকার মতো ডিসকাউন্ট দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। এলিভেট যে গাড়িটা আছে সেটায় 1,81,000 টাকার মতো বেনিফিট দেওয়া হবে শোনা যাচ্ছে। ইনফ্যাক্ট যে নতুন এমএস গাড়িটা আছে তাতেও 57,000 টাকার মতো ডিসকাউন্ট দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। তো হন্ডা কোম্পানির এরকমই সিচুয়েশান এখন, যে সবকটা গাড়ির ওপরই ডিসকাউন্ট চলছে। 7 নম্বর পজিশানে হচ্ছে স্কডা। স্কডার ফেব্রুয়ারি 2026-এ 6,361টা ইউনিট বিক্রি হয়েছিল। জানুয়ারি 2026-এ 5,739টা ইউনিট বিক্রি হয়েছে, অর্থাৎ 10.8%-এর মতো মার্কেট গ্রোথ করেছে। স্কডার যে কুশাক গাড়িটা আছে সেটার ফেসলিফট মার্চ মাসেই লঞ্চ করে যাবে এবং চাকান যে প্ল্যান্টটা আছে সেই প্ল্যান্টে অলরেডি এদের প্রোডাকশান শুরু হয়ে গেছে। 6 নম্বর পজিশানে হচ্ছে কিয়া, 27,610খানা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2026-এ। জানুয়ারি 2026-এ 27,603খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 0%-এর মতোই সেল ইনক্রিজ করেছে কিয়া কোম্পানির, কারণ মাত্র 7খানার মতো ইউনিটই বেড়েছে। কিয়ার যে ক্ল্যাভিস ক্যারেন্স গাড়িটা আছে সেটায় 1,38,000 টাকার মতো একটা বেনিফিট দেওয়া হচ্ছে। এছাড়া শোনা যাচ্ছে যে সাইরসের যে ইভি গাড়িটা সেটাও লঞ্চ হতে চলেছে। তবে সাইরস গাড়িটাও তো সেরকমভাবে কিছু সেল হচ্ছে না, কিন্তু সাইরস ইভি গাড়িটা যখন আসবে জানি না সাইরাস ইভি আদপেও সেলস সেরকমভাবে পিক আপ করতে পারবে কিনা। 5 নম্বর পজিশনে হচ্ছে টয়োটা, 30,737টা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2026-এ। জানুয়ারি 2026-এ 30,630খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল মার্জিনালি বেড়েছে 0.3%-এর মতো। টয়োটার পক্ষে একটা খবর হচ্ছে যে টয়োটার যে ফরচুনার গাড়িটা আছে সেটা থাইল্যান্ডে টেস্টিং করতে দেখা গেছে। এটার একটা ফেসলিফট ভার্সান আসবে বলে শোনা যাচ্ছে, তবে ইন্ডিয়াতে সেই ফেসলিফট ভার্সানটা এখন আসবে না, 2027-এর দিকেই আসবে বলে শোনা যাচ্ছে। 4 নম্বর পজিশনে হচ্ছে হুন্ডাই, 52,407খানা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2026-এ। জানুয়ারি 2026-এ 59,107খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 11.3%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে হুন্ডাই কোম্পানির। তবে হুন্ডাইয়ের যে ভার্না গাড়িটা আছে সেটার একটা ফেসলিফট ভার্সান লঞ্চ হতে চলেছে। ভার্নার যে এক্সটেরিয়ার লুকটা আছে সেটাই তো বেশ কিছু চেঞ্জ হয়েছে, ইন্টেরিয়ার্সেও বেশ কিছু চেঞ্জেস আনা হচ্ছে। তবে মনে করা হচ্ছে যে ভেনু গাড়িটা ফেসলিফট আসার পরে তার যে ফেসলিফট ভার্সানে ইন্টেরিয়ার্সে যে সমস্ত চেঞ্জগুলো করা হয়েছে সেই সমস্ত ফিচার্সগুলোই কিন্তু ভার্না গাড়িতে রাখা হবে বলে শোনা যাচ্ছে। ইনফ্যাক্ট এক্সট্রার যে নতুন গাড়িটা আছে তারও ইন্টেরিয়ার্সে কিন্তু ভেনুর মতো করেই ইন্টেরিয়ার্সটা সাজানো হবে বলে মনে করা হচ্ছে। 3 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রা, 60,018খানা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2026-এ। 63,510খানা ইউনিট বিক্রি হয়েছিল জানুয়ারি 2026-এ। 5.5%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে মাহিন্দ্রা কোম্পানির। তবে মাহিন্দ্রার যে BE07 এই গাড়িটা কিন্তু 2027 নাগাদ লঞ্চ হয়ে যাবে,
এবং এটার টেস্টিংও হতে দেখা গেছে। আর BO7 যে গাড়িটা সেটা B6 থেকে একটু সাইজে বড়, 4.6 মিটারের মতো লেন্থ হবে এবং এই গাড়িটা ইংলো মানে ইন্ডিয়ান অ্যান্ড গ্লোবাল ইলেকট্রিক যে প্ল্যাটফর্মটা আছে সেটার উপর বেস করেই কিন্তু তৈরি হবে বলে শোনা যাচ্ছে। যেমন BE6 তৈরি হয়েছে ইংলো প্ল্যাটফর্মের ওপর, সেরকম BO7 গাড়িটাও কিন্তু ইংলো প্ল্যাটফর্মের ওপরই বেস করে তৈরি হবে। এতে দুরকম ব্যাটারি অপশান থাকবে, একটা হচ্ছে 59 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি, আরেকটা হচ্ছে 79 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি। 2 নম্বর পজিশনে হচ্ছে টাটা, 62,329 খানা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2026-এ। জানুয়ারি 2026-এ 70,222 খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 11.2%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে টাটা কোম্পানির। টাটার অনেকগুলো নিউজ আছে, যেমন টাটা সিয়েরার যে ইভি সেটাও লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। টাটা পাঞ্চের যে ইভি ভার্সানটা আছে অর্থাৎ টাটা পাঞ্চ যে ফেসলিফটটা, সেটার দাম 9,69,000 টাকা থেকে 12,59,000 টাকার মতো দাম রাখা হয়েছে এবং এটা উইথ ব্যাটারি। উইদাউট ব্যাটারি যদি আপনাকে নিতে হয় তাহলে 6,49,000 টাকার মতো দাম পড়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে 2 টাকা 60 পয়সা পার কিলোমিটার ব্যাটারি ভাড়া দিতে হবে। এতে দুরকম ব্যাটারি অপশান থাকবে, 30 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি থাকবে যেটার রেঞ্জ হচ্ছে 365 কিলোমিটারের মতো, আরেকটা হচ্ছে 40 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি থাকবে যেটার রেঞ্জ হচ্ছে 468 কিলোমিটারের মতো। এবার টাটার যে ইলেকট্রিক ভেহিকেল যেগুলো 2024-এ ম্যানুফ্যাকচার হয়েছে সেগুলোই কিন্তু ভারী ভরকম ডিসকাউন্ট দেওয়া শুরু হয়ে গেছে। যেমন টাটা পাঞ্চের যে প্রি ফেসলিফট ভার্সানটা যেটা 2024-এ ম্যানুফ্যাকচার হয়েছিল সেটায় 1.2 লাখের মতো মানে আপ টু 1,20,000 টাকার মতো বেনিফিট দেওয়া হচ্ছে। এছাড়া টাটার যে টিগর ইভিটা আছে সেটায় 1,30,000 টাকার মতো বেনিফিট দেওয়া হবে আপ টু। আচ্ছা, টাটার টিগরের একটা ফেসলিফট ভার্সন আসতে চলেছে, তাতে আবার সানরুফ থাকবে, ডিআরএল থাকবে, নতুন অ্যালয় হুইল থাকবে, এই সমস্ত জিনিসগুলো থাকবে বলে শোনা যাচ্ছে। টাটা নেক্সনের যে ইলেকট্রিক ভেহিকেলটা আছে যেটা 2024-এ ম্যানুফ্যাকচারিং, সেটায় আপ টু 1,41,000 টাকার মতো বেনিফিট দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। টাটার যে কার্ভ ইভিটা আছে সেটায় আপ টু 1,71,000 টাকার মতো বেনিফিট দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। সবই 2024-এর মডেল কিন্তু। তো টাটায় এই সমস্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আর 1 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকি, 1,61,000 খানা ইউনিট বিক্রি হয়েছে ফেব্রুয়ারি 2026-এ। জানুয়ারি 2026-এ 1,74,529 খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 7.8%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে। আচ্ছা, মারুতির সম্পর্কে 2-3টে খবর আছে। সেটা হচ্ছে যে মারুতির যে ভিটারা গাড়িটা সেটা তো লঞ্চ হয়ে গেছে, কিন্তু এদের যে প্রোডাকশান ক্যাপাসিটি সেটা কিন্তু ডিমান্ডের সাথে ম্যাচ করছে না। এই মুহূর্তে প্রোডাকশান হচ্ছে 1,500 থেকে 2,000 ইউনিটের মতো মান্থলি। তো চেষ্টা করা হচ্ছে যে ভিটারার প্রোডাকশানটা যাতে বাড়ানো যায়। এটা হচ্ছে 1 নম্বর নিউজ। আরেকটা সেকেন্ড নিউজ হচ্ছে যে মারুতির তো 2টো শোরুম আছে, একটা হচ্ছে এরিনা আর একটা হচ্ছে নেক্সা স্টুডিও বলেও একটা শোরুম আছে, যেটা কম্পারেটিভলি ছোট সিটি যেগুলো আছে সেই সমস্ত জায়গায় এই নেক্সা স্টুডিও যে শোরুমটা সেটা খোলা হয়ে থাকে। এখনও অবধি ইন্ডিয়ার 200 খানা জায়গায় নেক্সা স্টুডিও শোরুম খোলা হয়েছে। 2031-এর মধ্যে মারুতির তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যে 600 খানা আউটলেট তৈরি করার জন্যে নেক্সা স্টুডিওর। আর থার্ড নিউজ হচ্ছে ব্রিজার যে ফেসলিফট যে ভার্সানটা আসছে তাতে কিন্তু কসমেটিক অনেক কিছু চেঞ্জ করা হবে ঠিকই, কিন্তু একটা মেজর আপডেট আসছে, সেটা হচ্ছে 1 লিটারের টার্বোচার্জার ইঞ্জিন কিন্তু এই ব্রিজা গাড়িতে দেওয়া হচ্ছে। আগে 1.5 লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন দিয়েই চলতো এবং সেটাও থাকবে, সিএনজিও থাকবে, কিন্তু তার সাথে এই 1 লিটার টার্বোচার্জার ইঞ্জিনটাও নতুন যে ব্রিজা গাড়িটা আছে তাতে ইনকর্পোরেট করা হবে। তো যাই হোক, আজকের ভিডিওতে এটুকুই বলার ছিল যে কোন কোন কোম্পানির গাড়িগুলো ফেব্রুয়ারি 2026-এ কতগুলো গাড়ি সেল করেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।